এত মায়া করে এতগুলা মানুষকে মার পেটের ভিতরে আল্লাহ মায়া করে লালন পালন করছে। এক কথা কোন ঠিক কিনা কয়? সবগুলা মানুষ মার কলিজায় পেটের মধ্যে লাইতে লাইতে মারে শেষ করে ফেলাইছি, মারে বেহুশ করে ফেলাইছি। মা কোনো অভিযোগ করে নাই। কতবার বেহুশ বানায় ফেলছি, মা কোনো অভিযোগ করে নাই। যুবক জাহের পরের বাবা পায়ের মধ্যে বলে দিয়ে যায়, আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। হ্যাঁ বন্ধু, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ হলেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ বড় মায়া করে, আল্লাহ বড় দয়া করে। হে বন্ধুরে, যেইভাবে জুম্মার নামাজ আমরা ছাইরা দেই, যেইভাবে আমরা জোহরের নামাজটা ছাইরা দেই, যেইভাবে আমরা সারা রাত মোবাইল চালায়া ফজরের টাইমে ঘুমাই, ও বন্ধু বন্ধুরে কি দিয়া বোঝাইতাম আমরা যেইভাবে ফজর ছাইরা ঘুমায় থাকি। আল্লাহ যদি মায়া না করতো, জোহরের নামাজ হওয়ার আগে আমরার কাছে আজরাইল ফাটাইতো। কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়লা সেইভাবে ঘোরাফেরা করে আল্লাহ যদি চাইতেন গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মাইরা দিত। আল্লাহ বলেন না রে না, আমি আল্লাহ বান্দার চেহারাটা বড় মায়া করে বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে নকশা বানাইছি, কোন পায়া কোন বইলা, আর গলা থেকে চেহারাটা পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। ভাইয়ের নাম কি? শাহজাহান ভাই। বাজারের নাম হলো নোয়াব আলী চাচা। ও চাচা, আমার বাবা তো দুনিয়াতে ছিল, এখন নাই। চাচার সঙ্গে বাবার চেহারাটা মিলে না, আমার সঙ্গে আমার ভাইয়ের শাহজাহান ভাইয়ের চেহারা মিলে না। খালিদ সাইফুল্লাহর সঙ্গে তোমার নামটা কি রে বাবা? শামসুলের চেহারা মিলে না। অথচ নাকের জায়গায় নাক আছে, দাঁতের জায়গায় দাঁত আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, চেহারার জায়গায় চেহারা আছে। জিজ্ঞাসা করে এটা কি, বলবে গাল। তোমারও গাল আমারও গাল মিলে না। যদি বলে এটা কি, কয় নাক, কয় তোমারও নাক আমারও নাক মিলে না। কয় দুইটা কি, কয় চক্ষু, কয় তোমার চক্ষু আমার চক্ষু কিন্তু মিলে না। কয় একের পরে এক যদি জিজ্ঞাসা করি, তোমার ঠোঁট আমার ঠোঁট কিন্তু মিলে না। আল্লাহ বলে, হো বান্দা, আমি আল্লাহ যেমন করে বাঁশিগুলা বানাইছি। এখন বলবেন হুজুর বাঁশিগুলা কি? বাঁশি মানে বাঁশের বাঁশি না। একটাবার খেয়াল করে দেখেন, নোয়াব আল্লাহর সৃষ্টি দেখার জন্য। আবার এই জায়গার মধ্যে কপালটা লাগাইছে মালিকরে সেজদা দেওয়ার জন্য। এই জায়গার মধ্যে নাক লাগাইছে সুগন্ধি নেওয়ার জন্য। এই জায়গার মধ্যে আমার আল্লাহ কান লাগাইছে শোনার জন্য। যত নিয়ামত আছে সব গলা থেকে মাথার তালু। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, কথা শুধু একটাই, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি আমরা। এই জন্য আমার আল্লাহ এখানের মধ্যে কপালের একটা কপাল লাগাইলেন। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করা যাবে না, কোনো পিসাবরে খোদা মনে করা যাবে না। আল্লাহ কি দুইজন নাই, একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি যখন ঘরের মধ্যে ঢুকছিলাম, চোখের মধ্যে একটু গুম গুম বাবাইছিন আইছিন রে, বিছানার মধ্যে বালিশ দিয়ে পড়ে গেছি কেন। যখন স্পিড বোর্ডের মধ্যে ছিলাম, মাথাটা লাগায় পড়ে গেছি কেন। যখন আমি গাড়ির মধ্যে ছিলাম, সিটটা ভাঙা পড়ে গেছি গা। কারণ আমি বান্দা, আমার ঘুমও আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে। এই পৃথিবীতে একজনের তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো তোমার মালিক। ও হুজুর, দলিল কি? আল্লাহ কয় লা
খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, তাকে ঘুম ধরে না, তাকে নিদ্রা ধরে না, তন্দ্রা ধরে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর যদি ঘুম হইতো তাহলে কি হইতো? শুনো কি হইতো? হাতের মধ্যে গ্লাস দিয়া যদি বলি ঘুমাও, যদি ঘুমাও বলি, যদি বলি যে দাঁড়ায় দাঁড়ায় গ্লাসটারে লইয়া লইয়া ঘুমাও, সে বলবে ঠিক আছে আমি ঘুমাইলাম। যখন ঘুমাইয়া গেছে, এই হাতটাকে এমন দইরা রাখতে পারবো না? পারবো? হ্যাঁ রে বাবা রে, সব দেহে। এই গ্লাসটা হাতে লইয়া যদি বলি ঘুমাও, যদি ঘুমায়া যায়, হাতের মধ্যে সেই গ্লাসটা পড়ে যাবে। বন্ধুরারি আমার, একজনে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। আল্লাহ সারা রব যদি দুইজন হইতো কি হইতো? একজনে কইতো পূর্ব দিকে সূর্য উঠব, আর একজনকে পশ্চিমে উঠব। আল্লাহ একজন দিকেই দেখতেছো, যেই টাইমে সূর্য ওঠে আবার যায় ডুবে, একই সিস্টেমে সব জায়গায় দেখতেছে। যদি এর ব্যতিক্রম হইতো কি হইতো? কয় ফসাদ লেগে যেত। কয় দলিলটা কি? কোরআনের মধ্যে দলিল আসেনি? আমি বলি হ্যাঁ দলিল আছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি একাধিক রব হতো, সব ফসাদে লেগে যেত। সব নিয়মে নিয়মে চলতেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় সব সৃষ্টির রহস্যকারী হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? নদীর পাড়ে অনেক হাঁস দেখেছি রে, লোভ লেগে গেছে। রাজাস না ফাতিয়াস আছে, তুই রাজাস মনে হাঁস শোনে 1000 হাঁস, বড় বড় হাঁস, জাল দিয়ে বের রাখছে, অর্ধেক ফানি তো অর্ধেক উপরে। জিগাইলাম বাতা হে কইটার উপরে একটা ঘর আছে অন্ধকার, এটার ভিতরে ডিম ডাম পারে, ঠিক না? দেখে একটা লোভ লেগে গেছে গা। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের? পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? সব ডিম সাদা, সব ডিম সাদা। মুরগির ডিম কি? বাচ্চা যখন ফুটে, 3টা হলো সাদা, 3টা হলো কালা, আর 2টা হলো গলা চুলেল্লা। এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা করে এমপি মন্ত্রী ফুটাইতে পারে না। যিনি ফুটায় তিনি হলো তোমার আমার মাওলা। আর ওদের আল্লাহু আকবার কোন কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুবহানাল্লাহ কোন কেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়া কুল জা
আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। দয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। ঝড় তুফানে বৃষ্টিতে আপনার আব্বার কবর ভাসতেছে, আপনার খবর নাই। আপনার মার কবর ভাসতেছে, আপনার কোনো খবর নাই। হ্যাঁ বন্ধু গো, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যারা বেনামাজি হইয়া যাবে, ওই বেনামাজিদের জন্য কবরে 3টা শাস্তি হবে। জোরে কোন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়টা? বেনামাজির জন্য 3টা আযাব হবে। 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো এমন ভাবে দূরে চলে যাবে, 2 পাশের মাটি আইসা দুনো দিক দিয়ে এমন জোরে একটা চাপা মারবে গো। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো গো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা সেই দিন একটা ডাক মারবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন শাস্তি হবে, জীবনেও আর নামাজ ছাড়তাম না। আল্লাহ তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়বো। ও যুবক, খেলায় খেলায় কার্য নষ্ট করতেছো, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরো জোরে কোন, 3 বার কোন ঠিক? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, যেই পুরুষ বেশি বেশি বাজার বইয়া থাকে তার দিলটা মরা থাকে। কথা কোন ঠিক না বেটি? আর যেই পুরুষটা বেশি বেশি মসজিদে বইয়া থাকে তার কলবটা জিন্দা থাকে। কথা কোন ঠিক কিনা? হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, ওই যে ঘুরতেছে না, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পাগল হয়ে যান না, রাত্রেবেলা হইলে ওয়াশটা মজা পাইতেন, দিনের বেলা গরম টরম মিল্লা চিল্লা চিল্লি হুরা হুরি, কি যে একটা অবস্থা, কেমনে যে কন্ট্রোল করতেছি একমাত্র আমি জানি। কত কষ্ট হইতেছে আমার। যদি রাত্র হইতো নিরিবিলি নিরিবিলি ওয়াশ করতাম, আমারও ঠান্ডা লাগতো, আপনারও ঠান্ডা লাগতো। এখন একদিকটা গরম, একদিকটা সামরার মধ্যে ঠান্ডা, আর আমি চেষ্টা করতেছি ভিতরে একটা শান্তি দেওয়ার জন্য। যদিও সামরাটা গরম কিন্তু দিলটা তো নরম। কথা কন ঠিক না বেটে? আর এটা পরে আর একটু বুঝালই, বুঝিস না, আইসি নতুন আইসি তো বুঝালই, আরো অত তাড়াতাড়ি কইস না পাগলা, একটু কর না, একটু মায়া করে কইতিব আমার সাথে। আর আমি কিন্তু বাজান ওই রকম বক্তা না যে আমি আইসো করে বাপদের শুদ্ধ ভাষায় কথা বলবো, এরকম না। কিন্তু আমি লোকাল মানুষ বাজান, আপনাদের সন্তান, আপনাদের বাতিজা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। হয়তো এটা সরাসরি বন্ধু না হতে পারে, ফেসবুকের বন্ধু তো হতে পারে। এটা বলেন, এটা বলেন, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, ওই নামাজের দরকার আছে না না? এ জাহিরপুরের বাবা, ও খালিয়াজুরির বাবা, নেত্র কোনার বাবা রে আমার, কত জায়গার কথা বলবো রে বাবা। বান্দা বলবে আল্লাহ বেনামাজি কবর আসলে যদি এমন আযাব হইতো জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না। ও জাহিরপুর আম্মা, ও মা, রঙের কাপড় কত গায়ে লাগাইলা, একবার কাফনের কাপড়টার কথা ভাবো না গো মা। যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, আসছো একা যাইবা একা। তুমি তো মনে করছো তোমার স্বামীর বাড়ি বুঝি তোমার আসল নায়রের বাড়ি। না না, আসল নায়রের ঘর হলো অন্ধকার কবর, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেনামাজির জন্য 3টা জাপ। একটা গলো বেনামাজির দুনো পাশে মাটি এসে চাপা মারবে। আমার নবী আপনার নবী বলেন মাটি যখন চাপা মাহিরা হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকাইয়া গোড়া বানাইয়া ফেলবে গো, ঠিক ওই মুহূর্তে বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ মেহেরবানি করে আমরা আবার দুনিয়াতে পাঠাও, আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আরেকটা আয়াত আপনারা সবাই পারেন, পড়েন আল্লাযী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে ফিরে গেলে আর আসতে পারবো না। এখনো সময় আছে রে যুবক, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। ফজর নামাজের টাইমে মোবাইলটা খুললা ঘুমাও, সাবধান। সব কিন্তু জানি, সতর্ক করে দিলাম। রাসূল বলছেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কয় প্রকার? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবনকালে যারা ইবাদত বেশি, যৌবনকালে যারা ইবাদত বেশি তাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। আর 2 নম্বর হলো যারা ন্যায়, 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক,
আংরা সমাজে কি এখন ন্যায় বিচার আছে? ঘুষখোরদের জ্বালাই তো বিচারই শেষ। রাত্রেবেলা দুই সর্দারে মিললে টাকা খাইয়া ভাগ কইরালা, দরবার কি তৈব না এটা ফরর কথা, এমনি এমনি মিলাইলা। আঙ্গ দেশে কিছু মৌলবীরাও আছে, এই মোল্লারা টাকা খাইয়া তালাকের ফতোয়া ঘুরাইলা, আছে কি না বলেন? আঙ্গ দেশের বহুত ইমাম খতিব আছে সুদের লোকে সম্পৃক্ত, আসেনি? যে ইমাম সুদ খায়ের পিছনে নামাজ পড়া যাইতো না, কথা কোন ঠিক না বেটে? লাত্তি মারি বাড়ি করে দিবেন ওই ইমাম রে, যে ইমামে সুদ খায়, কথা ঠিক কিনা বেটে? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমরা কি সুদ খাবো? এক বেচার আমার কে হুজুর, সুদ খাওয়া যদি এত গুনাহ হয় তাহলে ঘুষ খাওয়া কি? মারি বেড়া কিতা কস্ত্রে বেড়া, ঘুষ খাওয়া হইলো আর রাশি ওয়াল মুরতাশি। আমার নবীজি বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে এই বাটফারে ঘুষ খাইবো, যে এই বাটফারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো, কথা কোন ঠিক না বেঠিক? আমরা কি ঘুষ খাবো না ঘুষ দিব? সুদ খাবো না সুদ দিব? তবে যুবক ফোলাফান যেই নদীর পার দেখছি, বহুত ফোলাফান মনে নদীর পার জাগা, রাত্রে বেলা বাবা খাইতো, বাবা আসেনি, ইয়াবা আসেনি, ফেঞ্চি আসেনি, গাঞ্জা আসেনি। আমার ডাইরেক্ট কতই বলা, এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, ওই বন্দেগীটা হলো নামাজ। ওই বন্দেগীটা কি? নামাজ যদি পড়তো এই সোনার যুবক ছেলেরা কখনো বাবা ট্যাবলেট হাতে নিত না। নিজের বাপরে বাপ ডায় না, দোকানদার যায় বাবা আসেনি। যে বন্ধু তোমার আইছে বাবা খাওয়াইতো, এটা হলো তোমার জীবনের সবচাইতে বড় শত্রু। আর যেই বন্ধু তোমার খেলার মাঠ থেকে নামাজে নিয়ে যায়, সেটা হলো তোমার সেরা বন্ধু। বন্ধু 10টা 20টা 30টা দরকার নাই, মনের মতো বন্ধু 2টাই যথেষ্ট। একটা মানুষের সবচাইতে বড় ভুল হলো তার মন মতো বন্ধু বাছাই করতে না পারা। বন্ধু এমন জন্য বানাইবেন, দুস্তরে নদীর মধ্যে বিপদে পড়ছি, সেই বন্ধু দৌড়ায় আপনার জন্য চলে গেছে। আর যদি বন্ধু যদি বুঝা বানাইতে না পারেন, দেখবেন সুখের বেলায় আপনার পিছনে জান দিয়া লাইব, বিপদে পড়ে দেখেন আপনার খবরও লইতো না। এমন বহুত বন্ধু সমাজে আছে, বন্ধু হসপিটালে কাতলাইতেছে অ্যাক্সিডেন্ট কইরা, ওই বন্ধু দৌড়ায় দেখতো যায় না যদি টেহা দেওয়ান লাগে। এমন বন্ধু আছে না নাই? এজন্য বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবে। যুবক পোলাপান, আমার কথা যদি ভাল লাগে তাকে আজকে 2টা কথা কয়ে দিয়ে যাবো। 1 নম্বর কথা হলো কবরে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে কথাগুলা? একটা কথাকে সমাজের বাইরে বলতেছি, সবগুলা কথা সমাজের ভিতরে বলতেছি, যেটা আপনার আমার হেদায়েতের জন্য বলতেছি। আমি যুবকদেরকে বলবো, 1 নম্বর নামাজি হয়ে যান। 2 নম্বর, যদি আমার কথা ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না। এই নেশা করার কারণে বাপ মা সন্তান নিয়ে যে ভবিষ্যৎ দেখছিলেন সেই ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। নেশার কারণে যুবক পোলাপানের যে ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব ধ্বংস হয়ে গেছে। নেশার কারণে ঈমান আমল বরবাদ হয়ে গেছে। নেশার কারণে বিদায় বেলায় দেখবেন যারে মন চা তার ওই আব্বা টেহা দিন না, নেশা করছেন, নেশা খায় গড়ায় টেহা পয়সা তাই না, মাত্র খাইয়া মাতালে বউর গিয়া আম্মা টেহা দিন না। মদ খাইলে আসে না গেছে, আসে না গেছে। সমাজের মানুষ হ্যাঁ যদি নেশা করতে মরে ও জায়গা দোকান ফাটে বইয়া বইয়া গাঞ্জুটা মরছে ভালো হইছে। কথা কি সঠিক বলতেছি? তাহলে আপনার এই স্বাদের জীবনটা কেন ধ্বংস করবেন? আজকে পোলাপানের বেগুনি কালার পাঞ্জাবি দেখছি, খুব সুন্দর লাগছে। তবে তোমাদেরকে কইয়া দিয়া যায়, বাপ মানে কষ্ট দিয়া তাহিরির দাওয়াত করো না। আমি তাহিরি কিন্তু সাধারণ জিনিস না, আমি কিন্তু উচিত কথা কইতে কাউরে ছাড় দেই না। বাপ মারে কান্দে, আমার বাসে মুড়ি দে, আমার বাইক নিয়ে গরু লইয়া যাবে, আব্বা লইছি তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। কথা কোন ঠিক না বেটে? বাপ মারে কান্দায় গিয়া হইল মাছ, আব্বা গাতার মাছটা হলো রহিত ছিলাম,
গাটাটা গিয়েছিলাম বাজার, একটা হইল মাছ পাইছি আর নিয়ত করছি আপনারে দিমু, পরে বাইক নিয়ে গেছে আব্বা বেড়া পাইছে, তাই ভালোই হইছে, লাউদা খাইতে মজই লাগবো। আর আমি হইলে কইলাম হইলে বেড়া একটা হইল মাছ পাইছ, তোমার আব্বা আমার লয়ে বেড়া খাও, যাও আমি পাইছি। যদি হিসাবে এই হইল মাছটা বাইক ফাড়াই দে, ওই সন্তানের মা কইবা বাপরে বাপ আমার ফুলার হিসাব না খায় আমার লাগে ফাড়াই দিছে, ওই মা নিজে রান্না করে তোমার ফিরের বাইক লয়ে যাইব। আচ্ছা আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আপনি কি মনে করছেন আমি এলাকাতে আছি ঠিকই বাইলে বাইলে ওয়াজ করতেছি? এটা বাইল্লা ওয়াজও, আমি তো আমার ঘরের ওয়াজ করতেছি। যেই ফিরে কইব বাপ মার খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা সকালবেলার বাইফ হিসাব। কথা কও ঠিক না বেঠে? বাপ মারে কষ্ট দিয়া আজকে যদি এই জাহিরপুরে যদি কাউরে লইয়া যদি ঘুরি, এই জাহিরপুর যদি কাউরে লইয়া ঘুরি, খালিয়াজুরি যদি ঘুরি, নেত্রকোনা যদি ঘুরি, দেখবেন যে অসংখ্য সংসারের মধ্যে প্রায় 70 সংসারে বাপ মা কইব হুজুর আমার ফুল আমারে বাদ দেন না, আমার ফুল আমার খবর লয় না, তিলে তিলে সন্তানকে মানুষ করছিলাম, এর কষ্ট কইবার জায়গার ভাই না। কথা কন না কেন? শুধু বুড়া বাপটা সম্মান দিকে বুঝে এর লেগে বাইরে কনা, নিজের কষ্ট নিজে ছাপাই রেখা ফুলাডার লোকে থাকতেছে। অথচ এই রমজান মাসটা যে গেছে, সে ফুলাডা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করছে, আর মার ভাগ্যে ফানিটাও জুড়ে না। রোজা থেকে আল্লাহর ভাই লেবা বাক্কা দি, তুমি মা বাপরে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনাও যাও, এরপরও কাম হইতো না। এই পৃথিবীতে মার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাপের দোয়া দরকার আছে না নাই? আপনি নিজের কাপড়টা টিয়ে কিনছেন, বোর শাড়ি রাখার 3000 টাকার জায়গা 10,000, আর মা বাপের শাড়ি কিনতে নাকি মনে নাই, বাপের শাড়ি কিনতে মন থাকে না। আরে বেটা আপনার বাপ তো আপনার কাছে 50,000 টাকা জীবনও চায় না, শুধু একটা আমানত লুঙ্গি কিনা দেন, সাদা লুঙ্গিটা দেখবেন কাপড়টা ছিঁড়তো না, মাঠটা ফালাইতো না, এটা এমনি ফইরা দোকানে যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়া এমনি বইব। তখন দোকানটা জিজ্ঞাসা কেউ লুঙ্গি দিয়ে নতুন দেখা যাও, বাপে কইব ও নতুন আমার ফুতে আনছে। আর বাপটা যখন দোকানটা যায় দেখবো যে 4-5টা মানুষের গায়ের মধ্যে নতুন কাপড়, আর তোমার বাপের গায়ে যখন কাপড় থাকতো না, তখন বাপটা মনে মনে কইবে ফুতরে অত কষ্ট করে মানুষ করলাম, আজকে অন্যান্য ছেলেরা কেমনে শাড়ি কাপড় চোপড় দিতেছে, পাঞ্জাবি টাইমে দিচ্ছে তার বাপের, আমি তো পাইলাম না রে ফুত। হাত তুলে বদ্ধ করল না বাতিজা, অকল তস নস হইয়া যায় বাগা, দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা। আর কথা কোন ঠিক না বেঠে? যেই সন্তান বাপ মারে দেখতে পারে না, আমার চোখকে লীলা তার দেখতে পারি না, চোখকে লীলাও দেখতে পারি না। আমার বাজ্যা খবর লাই দেখেন, এবার তো আম্মা এতে কাপে বইছে আলহামদুলিল্লাহ। তখন ঈদুল ফিতরের চাঁদ যখন উঠছে, তখন গিয়া কইলাম যে আমার পরিবারে কইলাম আরে ঘর কইছি আর কি, আম্মা কই আম্মা তো এতে কাপ এখন মাঝখানে শেষ হয়ে গেছে গা। পরে ঘরের ভিতরে গেছি, শেষ করে দিতেছিলাম, আমি বিরক্ত হতাম না, আমি আইসি বইয়ে থাকবার লাগে না, আমার টাইমের অনেক মূল্য। আমি আপনার মায়া শুধু কথা বলতেছি, এত গাইম্মা গম্মা আমি ওয়াজ করি, এত চিল্লাই ওয়াজ করি না। দিনের বেলা আমি 40 মিনিট কথা বলি, এরপর আপনাদের মায়ায় ফেরা যদি আর না আইতাম পারি জীবনে, একটু কয়ে দিয়ে যেতেছে যাতে অন্তত গড়টা ঠিক হোক, মানে গড়টা যাতে ফুলা ফান্ডি যেটা ঠিক হোক। কথা ঠিক নেই? আর নাইলে একটা ইতিহাস কইলাম বলে যাওয়ার আগে বুঝলে দিলেন বলে, এগুলো প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকে আপনার মনের ভিতরে ঢুকে আমি ওয়াজ করতেছি। আপনি বলেন যে আমি ঘটনা কইতেছি আর কান্দা শুনাইতেছি, বিষয় এরকম না, আমি শাসনও করতেছি আমার আব্বাইতার লাগিয়া। এই বুড়া বাপগুলা ফুট ফুট করতে করতে জীবনটা ফানি করে লেছে, দাঁড়াটা বেদনা করে, ভালো করে রুকু দিতে পারে না, ফিটটা বেদনা করে, আর ফুলা যখন শেখারা হয়ে গেছে গা, তখন বাপ বুড়া বেটাটারে গনাতে ধরে না, দমক মারে।
এমন ফলাফল আছে কিনা কোন কি লেগে তো ওয়াজ দিয়ে কিতা করতেন আপনারা বাপ মানে কষ্ট দিলে কথা কন ঠিক কিনা কই জানে গেছিলাম অস্ট্রেলে ভুলে গেছি ও আম্মা এতে কাবু হইছে পরে গেছি রুমো যাই গেলাম কি গো মুন্সির জি আমারে কই আর কি নানা মুন্সি আছেন তো কি গো মুন্সির জি উঠতেন না গো কফুত সকালবেলা ফজরটা ফিরে বাড়ি মান কুমা